চট্টগ্রাম ওয়াজ করতে গেলে চিটাগংয়ের লোকেরা যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে আমার মনে হয় একটা যুদ্ধ শুরু হয়েছে, একটা কথা বুঝি না। আবার যখন সিলেট যাই, সিলেটের মানুষ যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে আমার মনে হয় আলাদা আরেকটা লড়াই চালু হয়েছে। মনে করেন বলে ফেলি আধা মিনিটে, এই আজ থেকে 30 বছর আগে সম্ভবত 30-35 হবে, জীবনে প্রথম গেলাম আমি সিলেট ওয়াজ করতে। তো দুপুরের সময় খাবার দিছে, তরকারির মধ্যে কিছু তরকারি হয়েছে, কিছু তরকারি হয়েছে ঝোলওয়ালা ভিজা, আর কিছু হয়েছে ভুনা শুকনা। তো বাড়িওয়ালা তার দেশীয় ভাষা আমারে কয়, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা। আমি কে কয় কি রে ভাই সব, আমি তো গু খাই না। তো ও বেটা কি আমার গু খাইতে কইছে? কইছে তরকারি শুকনাটা আগে খাইবা না ভিজাটা আগে খাইবা। সিলেটের ভাষায় এটা এভাবে হয়, শুকনা গু না ভিজা গু কিতা খাইতা রে বা খাইতা নানি। সিলেটের কোনো ভাই থাকলে রাগ করবেন না, সিলেটের কোনো ভাই থাকলে রাগ করবেন না, কারণ এক দেশের বুলি আর এক দেশের। আমি তো অনেক দূর থেকে উড়িয়া উড়িয়া আসি নাই, তা আমার কথা কানে বুঝবেন না। আমি তো ঢাকারই মানুষ, এটা তো বৃহত্তম ঢাকা, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার দিকে নজর করে আছেন? হাদিস শরীফের মধ্যে আসছে, উলামায়ে ইকরামের চেহারার দিকে তুমি যতক্ষণ এক নজরে তাকায় থাকো, সগীরা গুনাহগুলো মাফ হতে থাকবে। এই যে দেখেন হুজুরদের চেহারার দাম কত। এক শ্রেণীর লোকেরা কাঠমোল্লা কয়, আমাকে কাঠ দিয়া বানাইছে, তো কাঠমোল্লা বলে কেন? এ লোকটা বোকা, জোরে কোন কি? আবার এক শ্রেণীর লোকেরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। আচ্ছা আপনারা বলেন তো সিঙ্গারির ভাইরা, পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? তো মোল্লার দৌড়। জায়গাটা ভালো না খারাপ? যে বেটা কয় হে নিজ অর্থ বুঝে না। 50 বছর ধরে পৃথিবী ঘুরে ঘুরে আমি এই কথাটা চিল্লায় চিল্লায় বলে এসেছি, মোল্লার দৌড় শুধু মসজিদ নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। চিৎকার বেড়ে আল্লাহু আকবার বলো। যে কথা বলতেছিলাম, আল্লাহর ভগবান এক কথা, ভগবানের বহবাদ দেন থাকবে গবান। গবান শব্দের কোনো অর্থ নাই, গবানের গবাদ দেন থাকবে বান। বান মানি অনেক পানি, বন্যা। বানের ববাদ দেন থাকবে ন, ন মানি নাই, নাই মানি নাথিং, নাথিং মানি জিরো, লেবেন্ডিস মার্কা। ভগবানের গায়ে কোনো পাওয়ার আছে? এই যে দেখেন না, কয়দিন আগে দুর্গা পূজা গেল, 30,000 দুর্গা দেবী বানাইছে এইবার হিন্দুরা, 30,000। এক বক্তৃতা আমি বললাম ঢাকাতে যে এইবার আপনারা এই মূর্তিগুলাই কমায় বানাবেন আর একটু ছোট সাইজ, স্মল সাইজ বানাবেন। যে টাকাটা বেশি হবে ওই মিয়ানমার থেকে আগত মজলুম মুসলমানদেরকে ডোনেট করে দিবেন। এটা আমি বললাম, ওরা কি আমার কথা শুনলো? এইবার আরো ভূতের লাইন বড় বড়, দেখলে ভয় লাগে, খোদারে দেখলে ভয় লাগে। কি সাতার খোদা গেলি এইলি বানাইলো তো এইবার। তা আমি বললাম গভর্নমেন্ট ডিক্লার দিল যে বাংলাদেশে একটা মূর্তির জন্য কেউ না ভাঙে। আমি বললাম কি, আমরা কেন মূর্তি ভাঙবো? ওরা তো আমাদের মসজিদ ভাঙে না, ঠিক কিনা? এটা হিন্দুরা আমাদের সঙ্গে মিলেমিশেই তো আছে, আমরা কেন মূর্তি ভাঙবো? ওরা তো মসজিদ ভাঙে না। তবে একটা কথা না বললে হয় না, আল্লাহ আমার বলবে তুই বকিল বক্তা, তুই আসল কথাটা কেন বললি না? কার ভয়ে বললি না? ভারতে হিন্দুরা সে দেশের মুসলমানদের উপরে যে পরিমাণে অত্যাচার করে, জুলুম করে, সেই হিসাবে
বাংলাদেশে আমরা 100 ভাগের 1 ভাগও করি না, ঠিক কিনা বলেন? ওই ওদের মূর্তি ভাঙ্গা রাত্রে গোপনে গিয়ে পলায়া, আই ডোন্ট লাইক দিস, আমি এগুলি পছন্দ করি না। কেন ভাঙবো ওদের মূর্তি? ওরা তো মসজিদ ভাঙ্গে না। এগুলি নিয়ে যাইও না বাবারা কোনোদিন। একটা শুভ সংবাদ দেই তোমাদেরকে, যুবকদেরকে। এই 50 বছরের বক্তৃতায় 100-র মতো হিন্দু আমার হাতে মুসলমান হয়েছে। অনেকে মারা গেছে, যারা আছে ভালোই আছে। এর মধ্যে অনেকে আবার তবলিগি চিল্লাও দিছে, হিন্দুরা অহংকার, হিন্দু না, পোলা তবলিগি চিল্লা লাগাইছে, হিন্দুর পোলা। মারহাবা বলেন। আমি গভর্নমেন্টকে বললাম, আমরা কেন ওদের মূর্তি ভাঙবো? ওরা যখন নিজেরাই ভাঙবে তখন ঠেকাইব কেনা? কথাটা বুঝে নাই। নিজেরা ভাঙবে তখন ঠেকাইব কেনা? আমি নিজের চোখে দেখছি, এই এই ভগবান রে, দুর্গা দেবীরে নৌকার মধ্যে সরায়া লক্কা মেঘনা নদীর মাঝখানে নিয়া ধাক্কা দা ফালাই দিছে। ভগবানের গায়ে শক্তি নাই, ধাক্কা দিলেই হইরা যায়। এ যারা যারা হাসলেন, প্রতিটি হাসির মধ্যে একটা করে সোয়াব হয়ে গেছে। দু একটা বই পড়ে ফতুয়া দিয়েন না মিয়া, আপনাকে অনেক লেখাপড়া করতে হবে। কিছু লোক আছে ওয়াজে বইয়া মুখটারে ফেসাল্লা হয়, আসেও না, ফাঁদেও না, ঠাডার মরা মরে রয়েছে। এগুলি আমি পছন্দ করি না। হাসার জায়গাতে হাসবেন, কাদার জায়গা। রাসূল আরবি মাঝে মধ্যে সাথীদেরকে আনন্দ দান করতেন। একটা হাদিসের কথা বলে ফেলি। নবী একদিন খেজুর খাচ্ছেন কয়েকজনকে নিয়ে গোল করে বসে। তো হযরত আলী বাম পাশে বসা। খেজুর নবী খায় ঠিক, কিন্তু বিচিগুলো আলীর সামনে জমা করে, বিচিটা আলীর সামনে রাখে। হযরত আলী বলেন, খেজুর খায় নবী, বিচি দেয় আমারে। বুঝছি এগুলি বোধহয় আমাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। খেজুর খাওয়া শেষ, নবীজি বললেন, উপস্থিত সাহাবীরা রে, তোমরা বলতে পারো সবচাইতে বেশি খেজুর কে খাইলো? সাহাবীরা কয়, আল্লাহ জানে, আল্লাহ নবী জানে, আমরা ঘোড়ার ডিম জানি। এই কথাও যে কত সত্য। কেন আপনাদের চোখ নাই? নবী বলতেছে চোখ নাই, চোখে দেখেন না কার সামনে বিচি বেশি, যার সামনে বিচি বেশি এই খাইছে। আপনারা যেমন হাসলেন, সাহাবীরা মুস্কি মুস্কি, তাহলে এই হাসিটা সাহাবীদের হাসির সঙ্গে মিলে গেল। হযরত আলী এমন এক উত্তর দিলেন, নবী নিজেই আইসা দিছে। হযরত আলী কয়, কিছু লোক আছে বিচি সহ খেজুর খাইয়ালায়। সুবহানাল্লাহ, সুবহান। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সবগুলো দাঁত মুক্তার দানার মতো বের হয়ে গেছে। হযরত আয়েশা বলে, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমার স্বামী মাঝে মধ্যে মুচকি হাসলে মুক্তার দানার মতো দাঁতগুলি বের হয়ে আসতো। তখন আমার মনে হতো কি জানি, আমার মনে হতো পূর্ণিমার গোটা চাঁদটাই বোধহয় আমার স্বামীর মুখের মধ্যে নেমে এসেছে। না জানি কত সুন্দর ছিলেন মুহাম্মাদুর। আমি তো আর নবীকে দেখি নাই, আমি কেমনে বলবো কেমন সুন্দর ছিলেন? আমি তো দেখি নাই নবীকে। এক ইয়াংম্যান যুবক আমার বাসায় গিয়া কয়, হুজুর দুয়ারে হেন নবীরে দেখছি। আমার একটু সন্দেহ হয়েছে কেন জানেন? দাড়ি নাই, দাড়ি সাসা। তাই আমি বললাম, তুমি বসো তো বাবা, নবীরে দেখছ? কহ মনে করেন ক্লিয়ার দেখছি। আমি কই, নবী কিছু কইছে? কনে কিছু কয় না, খালি আমার দিকে চাইয়া থাকে। হ্যাঁ নবীর দিকে চায় না, নবী হ্যার দিকে চাইয়া থাকে। চিন্তা করেন, হ্যাঁ দাদারে বোধহয় দেশকে আর কি, গতবার মারা গেছে তো দাদায়। তুমি দাড়ি সাজবা আর নবী আইব? তোমার নবী পাগল তো, তুমি দাড়ি সাজবা? এক লোক মোবাইলে ফোন করে আমার বলতেছে, যুক্তিবাদী, আমি তো দাড়ি রাখতে চাই, আমার বেগম নিষেধ দেয়।
আমি বেগম কয় তোমার ধর্মের দোয়াই লাগে দাড়ি ডারাইও না। কে লেগা আমার বান্ধবীরা কইব তো তোর জামাই বুড়া। আমি আবার মহিলাদেরই বলেছি আপনার স্বামী দাড়ি রাখলে আপনার সুবিধা, কারণ আপনার দাড়িওয়ালা স্বামীর দিকে বাইরের মহিলারা নজর দিবে না। এই ওয়াজ শুনে স্ত্রী স্বামীরে কয় ধর্মের দোয়াই লাগে দাড়িটা রাখো। আমি বুঝি না মানুষ দাড়ি চাচ্ছে কে, আমি নিজেই বুঝি না।